আমাদের প্রত্যেকজনকে সংশোধন করো, সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করো। আর এই বাক্য যেন আমরা আমাদের অন্তরে জমা করে রাখতে পারি, আর এই বাক্যর মধ্য দিয়ে আমরা যেন আত্মিক বৃদ্ধি লাভ করতে পারি, আত্মাতে যেন আমরা শক্তিশালী হতে পারি, সেই দয়া আশীর্বাদ করো। আর শয়তানের শক্তিকে যেন আমরা পরাস্ত করতে পারি, শয়তানের সমস্ত কার্যকলাপকে যেন ধ্বংস করতে পারি এই বাক্যের মধ্য দিয়ে। সেই বাক্যের সেই শক্তি, সেই সামর্থ্য তুমি আমাদের প্রত্যেককে দান করো। এই বাক্যের সহস্র গুণ আশীর্বাদ আমাদের প্রত্যেকটা সন্তানের জীবনে নেমে আসুক। এই প্রার্থনা নাসরীয় মানের প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। জয় যীশু, হালেলুয়া। গীত সংহিতা 65 অধ্যায় আমরা একসঙ্গে পাঠ করব। হে ঈশ্বর, সিওনে নীরবে তোমার প্রশংসা করা হয়, আমাদের সব মানব তোমার উদ্দেশ্যে পূরণ করা হবে। হে প্রার্থনা গ্রাহ্যকারী, তোমার কাছেই সব মানুষ আসে। আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি, কিন্তু তুমি আমাদের সব পাপ ক্ষমা করে থাকো। ধন্য সেই লোক যাকে তুমি বেছে নাও আর নিয়ে আসো নিজের কাছে, যেন সে তোমারই সেখানে বাস করতে পারে। তোমার ঘরে তোমার পবিত্র বাসস্থানে আশীর্বাদে আমরা তৃপ্ত হব। হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার ন্যায্যতায় ভক্তিপূর্ণ ভয় জাগানো কাজ দিয়ে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে, এতে প্রকাশ পায় তুমি শক্তিশালী। তুমি সমুদ্রে গর্জন নীরব করে দাও, ঢের গর্জন আর জাতিদের গোলমাল। সব লোক এমনকি অনেক দূরের লোকেরাও তোমার আশ্চর্য চিহ্ন কাজ দেখে ভয় পায়। সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ত তুমি আনন্দ গানে সব জায়গায় পূর্ণ করে থাকো। তুমি পৃথিবীর মাটির উপর নজর রাখো আর তাতে জল দিয়ে থাকো। তুমি তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও। তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে। তুমি মানুষকে ফসল দিয়ে থাকো। এইভাবে তুমি মাটি তৈরি করে থাকো। চাষ করা ভূমির খাঁজগুলো তুমি জল ভরে দাও আর তার দুধার সমান করো। ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করো আর তাতে গজানো চারা গাছকে আশীর্বাদ করো। তুমি বছরকে অনেক আশীর্বাদ দিয়ে মঙ্গল করেছো। তোমার চলার পথে প্রচুর আশীর্বাদ ঝরে পড়ে। তা ঝরে পড়ে পশু চরাবার মাঠে পাহাড়গুলোর গায়ে যেন আনন্দের পোশাক রয়েছে। আমেন। হালেলুয়া। আর একটা পদ পড়লেই তো শেষ হয়ে যেত। তাহলে ঈশ্বর এই বাক্য কত সুন্দর বাক্য। আজকে আমরা বলি বৃষ্টি কোথা থেকে আসছে, অমুকে বৃষ্টি দেয়, তমুক বৃষ্টি দেয়, অনেকের নাম বলি, কিন্তু এখানে বৃষ্টিকে পাঠায় ঈশ্বর। বলছে ভারী বৃষ্টি, ঈশ্বর বলছে ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করে। ঈশ্বর জানে যে পৃথিবীতে ভারী বৃষ্টির প্রয়োজন আছে, তাহলে ঈশ্বর পৃথিবীর মাটিতে ভারী বর্ষণ বৃষ্টি দিয়ে মাটিকে নরম করে দেয়, যাতে মানুষ ফসল ফলাতে পারে।
মানুষ যাতে চাষবাস করতে পারে। আর বলছে নতুন চারাকে আশীর্বাদ করে। তাহলে যে নতুন চারা গজিয়ে ওঠে আর সেই চারাকে ঈশ্বর আশীর্বাদ করে। আজকে যে গাছ মাটিতে জন্মায় সেই চারা গাছ থেকে দেখবে আস্তে আস্তে কত বড় হয়। সেই গাছ ঈশ্বরের আশীর্বাদে বেড়ে উঠতে থাকে। ঈশ্বরের আশীর্বাদ না পেলে একটা গাছ একটা ঘাসের দানাও ফুটে মাটিতে উঠতে পারে না। আর বলছে ঈশ্বরই মাটিকেও সৃষ্টি করেছেন। এখানে বলছে যে তুমি পৃথিবীর মাটির উপর নজর রাখো আর তাতে জল দিয়ে থাকো। তাহলে ঈশ্বর প্রত্যেকটা জিনিসকে তিনি লক্ষ্য রাখেন। তিনি তো মাটিকে তৈরি করেছেন আর সেই মাটির উপর তার নজর থাকে। তাহলে মানুষ তো দূরের কথা, তিনি যে মানুষকে সৃষ্টি করেছেন নিজে হাতে, তাহলে আরো কত না লক্ষ্য রাখে। আর মাটিকেও তিনি লক্ষ্য রাখেন, ওপর থেকে নজর রাখে। আর মাটির ওপরে কি গাছ হয়েছে, কি ঘাসের দানা একটা ঘাস গজিয়েছে তাও তিনি লক্ষ্য রাখে। তার কাছে সব কিছু কিন্তু জানা। যেমন আমরা কেউ আমাদের মাথার চুল একটা গনে শেষ করতে পারবো? ঈশ্বর বলছে তোমার প্রত্যেকটা মাথার চুল আমার গোনা আছে। তাহলে ঈশ্বর তিনি সর্বক্ষমতার অধিকারী। এই ঈশ্বরের ওপরে, ঈশ্বরের আগে আর কেউ নেই। এই একমাত্র ঈশ্বর, তিনি ত্রিভুবনের অধিকর্তা, সারা সৃষ্টির মালিক, তিনি একমাত্র। তার আগে পরে ওপরে নিচে আর কেউ নেই। তাই সমস্ত গৌরব প্রশংসা ধন্যবাদ যেন আমরা তাকেই দিতে পারি। তিনি সবকিছু পাওয়ার যোগ্য। হালেলুয়া। এই বাক্য কত সুন্দর। তিনি মানুষের সমস্ত ফসল তিনি কিন্তু দিয়ে থাকেন। এখানে বলছে যে তিনি সমস্ত মানুষের ফসল দিয়ে থাকেন। তিনি আশ্চর্য চিহ্ন কাজ করেন। সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ত তিনি আনন্দ গানে সব জায়গায় পূর্ণ করে রাখেন। তাহলে কি বলছে? পৃথিবীর প্রথম থেকে, তাহলে আমরা জানি সূর্য ওঠে পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে। তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গায় তিনি আনন্দ গানে পূর্ণ করে রাখেন। তাহলে তার যদি আমরা আরাধনা করে থাকি, তার উপরে যদি আমরা ভক্তি করে থাকি, আমাদের তার প্রতি যদি ভয় জাগানো ভক্তি থাকে, তাহলে আমরা যেন যে ভয় নয় যে মেরে ফেলবে, আমাদের ধ্বংস করে ফেলবে, এরকম নয়। ভক্তি, শ্রদ্ধা, তার প্রতি যেন সম্মান, তার প্রতি যেন আমাদের থাকে। আমাদের সমস্ত ভক্তি, সম্মান, শ্রদ্ধা রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। আর তাহলে তার আশীর্বাদ আমাদের সব কিছুর উপরে, শুধু আমাদের উপরে নয়, আমাদের ঘর বাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র সব কিছুর উপরে তার আশীর্বাদ থাকবে। যদি আমরা তার সঙ্গে তার ইচ্ছা মতন চলতে পারি, যদি আমরা তার কথা মেনে চলি, সমস্ত তার পাওনা গৌরব প্রশংসা ধন্যবাদ যদি আমরা শুধু তাকেই দিতে পারি, তার জায়গায় বলছে তোমার সর্বপ্রথম যেন ঈশ্বরকে রাখতে পারি। তাহলে আমাদের অন্তর বলছে তাহলে বাবা মা ছেলে মেয়ে এদের কাউকে ভালোবাসবে না, অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি সর্বপ্রথম যেন আমাদের ঈশ্বরকে ভালোবাসতে পারি। তারপর আমরা আমাদের সব কিছু তো আছেই, তাই আমাদের সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে যেন ঈশ্বরকে ভালোবাসতে পারি আর যেন আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি, কারণ তিনি সব মানুষের মধ্যেই আছে। তাই তো তিনি কি করছেন যে হে প্রার্থনা গ্রাহ্যকারী, তোমার কাছেই মানুষ আসে। তাহলে দাউদ বলছে যে হে প্রার্থনা গ্রাহ্যকারী, তাহলে ঈশ্বর এই প্রার্থনা আমাদের গ্রাহ্য করেন আর সেই ঈশ্বরের কাছে সমস্ত মানুষ আসে। কিন্তু বলছে যে আমাদের অন্যায় কাজে আমরা তলিয়ে যাচ্ছি। তাহলে আজকে আমরা যে বিপদে পড়ছি, সমস্যায় পড়ছি, বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণায় কষ্টের মধ্যে, আমরা আমাদের পাপের জন্যই তলিয়ে যাচ্ছি, আমাদের ভুল কাজের জন্য, অন্যায়ের জন্য আমরা আজকে তলিয়ে যাচ্ছি। কিন্তু ঈশ্বর কতটা প্রেমময়, বলছে কিন্তু তুমি আমাদের সব পাপ ক্ষমা করে থাকো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি কিন্তু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকেন, সমস্ত পাপ। এই পাপ ক্ষমা আর কেউ করতে পারে না। কেউ কারোর কাছে ক্ষমা নেই, কারোর কাছে সেই ক্ষমতা নেই, কিন্তু ঈশ্বরের কাছে সেই ক্ষমতা আছে। তিনি তার পুত্রের মাধ্যমে আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। আর সেই জন্যই বলছে ধন্য সেই লোক যাকে তুমি বেছে নাও আর নিয়ে আসো নিজের কাছে। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন আর তার নিজের কাছে নিয়ে এসেছেন, তার নিজের দেহের সঙ্গে যুক্ত করেছেন। আমরা ধন্য, বলছে ধন্য যারা ঈশ্বর তার যাদেরকে নিজের কাছে বেছে নেয়। তাহলে আজকে আমরা ধন্য, সহজে আসতে পারে না। অনেকেই দেখো অনেকের কাছে যিশুর কথা বলবে, তারা বলবে আজকে যাব, কালকে যাব, অমুক দিন যাব, এসে কিন্তু পৌঁছাতে পারবে না।
এসে পৌঁছাতে পারবে না। তাহলে আজকে যে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন তাই আমরা ধন্য। আর বলছে যেন সে তোমারই উঠানে বাস করতে পারে, তোমার ঘরে তোমার পবিত্র বাসস্থানে আশীর্বাদে আমরা তৃপ্ত হব। তাহলে সেই ঈশ্বরের পবিত্র বাসস্থান, ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর স্বর্গে থাকে, প্রত্যেকটা মানুষের অন্তরে তো অবশ্যই থাকে, আর এই মণ্ডলীতে থাকে। এই মণ্ডলী হলো প্রভুর দেহ। আর এখানে কি বলছে, এটাই তার ঘর। যেখানেই 2 থেকে 3 জন যেখানেই প্রার্থনা করবে সেটাই হবে ঈশ্বরের ঘর, সেখানেই ঈশ্বরের বাসস্থান হয়ে যাবে। যেখানেই 2 থেকে 3 জন একসঙ্গে এক চিত্তে প্রার্থনা করবে সেখানেই ঈশ্বর বলছে যে সেই তোমার ঘরে তোমার পবিত্র বাসস্থানে আশীর্বাদে আমরা তৃপ্ত হব। তাহলে আমরা এই মণ্ডলীতে যখন আসবো ঈশ্বরের আশীর্বাদে তৃপ্ত হব। তাহলে আমাদের অবশ্যই মণ্ডলীতে আসতেই হবে। আর এখানেই মণ্ডলীতেই আছে ঈশ্বরের আশীর্বাদ। আর আমরা যেন প্রত্যেকে আমরা সেই ঈশ্বর তার নিজের জন্য যে কাছে ডেকে নিয়েছে, বেছে নিয়েছে, তাহলে আমরা যেন তার কাছ থেকে দূরে সরে না যাই। কারণ তার ঘরে যেন আমরা তার আশীর্বাদে প্রাপ্ত হতে পারি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদের প্রয়োজন আছে, আমরা প্রত্যেকে চাই আশীর্বাদ পেতে। তাই আমরা যেন প্রত্যেকে আশীর্বাদ পেতে পারি ঈশ্বরের, তার জন্য আমাদেরকে মণ্ডলীতে আসতে হবে। আর আমাদের সমস্ত পাপ তিনি কিন্তু ক্ষমা করেন। ক্ষমা আর কোথাও গেলে হবে না। জগতে যার কাছে যাও, যত টাকা পয়সা দাও, কেউ পাপের ভার নেবে না, কেউ পাপ নেবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে, অনেক বড় দেব দেবতা, অনেক ওঝা গুণী, অনেক কবিরাজ, অনেক মহাপুরুষ, অনেকেই আছে। তাদের কাছে গিয়ে যদি বলি আমার এত সম্পত্তি, অর্ধেক সম্পত্তি লিখে দেব, আমি অনেক পাপ করেছি, আমার পাপের ভারটা তুমি নাও, নিতে পারবে না, কেউ নিতে পারবে না। যার একজন স্বামী তার স্ত্রী তার পাপের ভার নিতে পারবে না, তার পাপের ভার নিতে পারবে না, বা একজন স্ত্রী তার স্বামীর পাপের ভারও নিতে পারবে না। যাকে বলছে যার অর্ধাঙ্গিনী, যার আত্মা যাকে বলছে স্বামী স্ত্রী, সেও তার পাপের ভার নিতে পারবে না। তাহলে পাপের ভার নিতে পারে একজনই, তিনি হলেন প্রভু যীশু। আর তার জন্য আমাদেরকে মণ্ডলীতে আসতে হবে, তার দেহের সঙ্গে যুক্ত হতে হবে। আর নিজেকে নম্রভাবে যখন অনুতাপ করে প্রভুর কাছে বলবো যে প্রভু আমি পাপী, আমার পাপ ক্ষমা করো, আর সেই মুহূর্তে প্রভু আমাদের জীবনে যত পাপ আছে সব পাপ থেকে ক্ষমা করে দেবেন। তিনি বলছেন আমাদের পাপ যত লাল টকটকে রক্তের মতো হোক না কেন, আমি বরফের ন্যায় সাদা করে দেবো। হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করতে। আমেন। যিশু হালেলুয়া।